এবার আমি বেরিয়ে গেছি, আবার আমি ক্রিকের দিকেই যাচ্ছি। ক্রিক হচ্ছে আমাদের এখানে হচ্ছে কমন স্পেস, যেখানে হচ্ছে ঘুরতে যেতে মানে লাইক একটু ওয়াক করে আসা যায় বা কিছু। তো সেই জন্য আমি বেশিরভাগ কথাবার্তা গল্প এই দেখুন, এখানে সবাই সোফাগুলো ফেলে দিয়েছে পুরনো। এখানে এই জিনিসগুলো কমন, আপনি যদি কেউ যদি পারে এইগুলো মানে ক্লিন করে দিয়ে ইউজ করতে, তাহলে এটা আরামসে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে হচ্ছে এই মুশকিল যে ধরুন আমাদের তো সোফা আছে, দরকার নেই, কিন্তু যাদের যে দরকার আছে নিয়ে যেতে হলে তো মানে সেটা একটা গাড়িতে করে বয়ে নিয়ে যেতে হবে। তো সেটার এতটাই বেশি মানে কী বলবো খরচ, যে সেইটা করতেও আর কি ঝামেলা আছে। সেই জন্য অনেকে মানে নিয়ে যায় না, কারণ দেখা যাবে যে সেটা নিয়ে যেতে যা খরচ পড়লো তার থেকে হয়তো একটা মানে নিউ সোফা হয়তো হবে না, কিন্তু মানে অনেকটাই বেশি আর কি। যেমন আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আমি তখন নর্থ মেলবার্নে থাকতাম। নর্থ মেলবার্ন হচ্ছে মানে সিটি থেকে বেশি দূরে নয়, ঠিক আছে। তো আমি যখন ইউনিভার্সিটি যেতাম আমি সাইকেলে করে যেতাম। তো একবার হয়েছে কি, তখন সাইকেল ছিল, এখন সেটা সাইকেলটাই নেই, এখন নেই। তো সেই সাইকেলটা মানে বিক্রি করে দিয়েছিলাম যখন আমি পরে চলে যাই মানে। তো যাই হোক, তো সেইটা যেহেতু মানে পরে চলে যাই, প্লাস হচ্ছে এখান থেকে সাইকেল কী করে যাবো আর, তো সেই জন্য বিক্রি করে দিয়েছিলাম। তো দেখুন সূর্য এবার অস্ত যাবে পশ্চিম দিকে। যাই হোক, তো সেই জন্য এবার আমি একবার ওরম ইউনিভার্সিটি গেছি, তো কোনোভাবে কোনো কিছুতে আমার সাইকেলে না লিক হয়ে গেছে চাকাটা, ঠিক আছে, একটা চাকা। তো আমি ওখানে একটা সাইকেল দোকান ছিল, তো সেখানে নিয়ে গেছি। একটা লিক সারাতে আমি যে সময় কত সালে ওটা হবে, 23 হবে, 2023, ঠিক আছে। একটা লিক সারাতে কত টাকা নিল জানেন? $38। মানে ভাবা যায় $38। অথচ আপনি একটা যদি নতুন সাইকেল কেনেন না, মানে আপনি হয়তো $100 একটা নতুন সাইকেল পেয়ে যাবেন। 100 লাগবে না, হয়তো $80 একটা নতুন সাইকেল, মানে যদি খুব ভালো সাইকেল না কেনেন, ঠিক আছে, $80 একটা নতুন সাইকেল পেয়ে যাবেন। তো মানে সেই জন্যই অনেকে কী করে, যে যদি দেখে যে মানে অনেক বেশি খরচ হচ্ছে সারাতে বা করতে নিয়ে যেতে, তখন কী করে, দূর তার থেকে নিউ কিনে নিয়ে আমি মানে কি ব্যাপার, ঠিক আছে। তো এই জিনিসটা অনেকেই সেজন্য করে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, পশ্চিমে সূর্য এদিকে হচ্ছে। হ্যাঁ, তো এই হলো একটা জিনিস। তো আজকে আমি হচ্ছে যে ব্যাপারে এমনি কথা বলবো, এমনি আজকে আমি একটু গল্প করার মুডে আছি আমি, ঠিক আছে। আমি হচ্ছে এখানে ক্রিকে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে ভাবছি আপনাদের সাথে একটু গল্প করি। এইখানে এই ফুলটা সুন্দর। আজকে আমি ক্রিকের ওই সাইডটা মানে এই সাইডে যাব না, ভাবছি আজকে আমি রাইট সাইডে যাব। দেখি অতটা গিয়ে যদি আবার মুড চেঞ্জ হয়ে যায় তখন অন্য কিছু করবো। তো আজকে আমি যে ব্যাপারে কথা বলবো, আমি তো অনেক জব অ্যাপ্লাই করছি, কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে, মানে আমি যে ডোমেনে কাজ করেছিলাম কিন্তু অনেক জব আছে, মানে এক্স্যাক্ট ডোমেন তো পাওয়া যায় না যে একদম এক্স্যাক্ট যা কাজ করেছি সেই একদম বেরোচ্ছে, সেরকম হয় না। কিন্তু মানে আজ অবধি আমি যতগুলো অ্যাপ্লাই করেছি, যেগুলো আমার মনে হয়েছে আমার সাথে তাও কিছুটা ম্যাচ হচ্ছে, আমি এই কাজটা করতে পারবো, এখন আমি একটাতেও ইন্টারভিউ কল পাইনি, ঠিক আছে। অদ্ভুত ব্যাপার, মানে হয় কি যে ইন্টারভিউ ধরুন মানে হয় না, অনেক অ্যাপ্লাই করেছি যেগুলো আমার মনে হয়েছে, এবার ইন্টারভিউ হলো দিয়ে আমার হলো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এখনও অবধি একটাও ইন্টারভিউ কল পাইনি। তো স্বাভাবিকভাবেই একটু ফ্রাস্ট্রেটেড তো লাগছেই। মানে আমি এখন বুঝতে পারছি আমার হাজব্যান্ড জব মানে অনেক দিন পর পেয়েছিল, 1 বছরের বেশি। তো এখন আমার মনে হচ্ছে যে মানে হয় না যে জানি না মানে আমি কবে পাবো, একটু খারাপ লাগছে, ফ্রাস্ট্রেট লাগছে, টাইম চলে যাচ্ছে, তো শুনে ভালো লাগছে না আর কি। যে মনে হচ্ছে যে মানে আবার কি মানে ইন্টারভিউ নে, তারপরে যদি না পছন্দের হয় না, মানে ইন্টারভিউই হচ্ছে না, এমনি মানে জাস্ট বলে দিচ্ছে যে ওকে হবে না, মানে এরকম টাইপের আর কি। মানে সব জায়গায় বলছেও না, কোনোটায় বলছে হবে না, বা আমি হয়তো জানি না জব প্রসেসে আমি তো নিউ, মানে আমি সব কিছুই চিরকাল করেই এসেছি, মানে অ্যাপ্লাই করেছি, ইন্টারভিউ দিয়েছি, এইভাবেই আমি হয়েছে আর কি। তো জব প্রসেসটা আমার কাছে নতুন, তো দেখা যাক কি হয়, এই আর কি। তো একটু খারাপ লাগা আছে, এখানে এই পার্কটা হচ্ছে নতুন আজকে, তাহলে আমি এই দিকেই যাচ্ছি হাঁটতে। ওই লোকটা কিছুক্ষণ আগে এসেছিল,
ওই দিক দিয়ে সে লোকটাও হাঁটতে এসেছিলো, সে লোকটা আবার আসছে। তো যাই হোক, হ্যাঁ, তো সেই জন্য আমার একটু মন মানে খারাপ খারাপ হয়েও আছে। আর ওই আর কি ভাবছি কি করব। এই গাছটা একটা সুন্দর ফলের মতো হয়েছে, একটু দেখাই। ওই দিকে কোনোদিন যাইনি, ওইদিকে কখনো যাবো ওই দিকটায়। ওইদিকেও সুন্দর মানে রাস্তা দেখতে পাচ্ছি, বাড়ি আছে, এদিক দিয়ে যাওয়ার রাস্তাও আছে, কিন্তু কখনো যায়নি আর কি। এই দিকটা মানে একটু পুড়িয়েছে না কিছুটা করেছে এরকম টাইপের লাগছে। পোড়াবে হয়তো না কিছু আর কি, এগুলো সব দিয়েছে কাঠের মতো ছোট্ট ছোট্ট জিনিসপত্র। আজকে আমি একটা গড়বড় করেছি। আজকে হচ্ছে আমি ভাবলাম আজকে আমি বাড়িতে আছি, তাহলে আমি ঘাসটা কেটে নিই, ঠিক আছে। কি করেছি কে জানে, একটা ধোঁয়া উঠে গেছে। মোয়ারটা ফার্স্ট মোয়ারটা খারাপ হয়ে গেছিলো, এটা সেকেন্ড মোয়ার কিনেছিলাম আমরা সেকেন্ড হ্যান্ড, আর দিয়ে আর হচ্ছে না। আমার হাজব্যান্ড এলে তাকে বলতে হবে যে কাজ করে দিয়েছি একটা, দেখা যাক কি হয়। এখানে কি একটা আছে জানি না, অনেক গাড়ি টাড়ি এসে আছে। এদিকটা কোনোদিনই যাওয়া হয়নি, এদিকটা একদিন যাবো দেখি। এটা একটা জিমনাশিয়াম। বাকি ওইটা এখানে কি জিমের জন্যই আসে লোকজন নাকি আমি জানি না, এটা একটা জিম আছে। আর আমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাব, দিয়ে ওইখানে যে এটা আছে, ব্রিজটা আছে, যেখান দিয়ে হাই রোডটা দেখা যায়, ওইখান দিয়ে চলে আসবো। হ্যাঁ, তো জবের কথাই হচ্ছিল, বলতে চাইছিলাম মেনলি। তো জানি না মানে হয় না, এবারে আমি বুঝতে পারছি যারা জবের চেষ্টা করছে হচ্ছে না অনেকদিন ধরে, তাদের কেমন লাগে। আমি তখন হয়তো আমার হাজব্যান্ডের যখন হচ্ছিল না, ও যখন ফার্স্ট্রেটেড ছিল, তখন হয়তো বুঝতে পারছিলাম না। তখন আমি নিজে পিএইচডি চাপে ছিলাম, তো তখন আমার মনে হচ্ছিলো কেন হবে না, ট্রাই করলেই হয়ে যাবে। তারপর আর কি, তো অনেকদিন পরে হয়েছে, তো মানে খুবই একটা বাজে এই সিচুয়েশনের মধ্যে ছিলাম আর কি আমরা। কারণ এখানে তো খুব কস্টলি, আর আমার মানে পিএইচডি তো স্টাইফেন্ড একটা লিমিটেড টাইম থাকে না, তারপরে তো মানে শেষ হয়ে যায়। তো মানে আমাদের জিনিসগুলো পুরো একদম টাই হয়েছে, মানে বলতে পারেন যে আমার স্টাইফেন্ড শেষ হয়েছে যে মাসে, তার ধরুন 3 থেকে 4 মাসের মধ্যেই আমার হাজব্যান্ড জব পেয়েছে আর কি। তো আদারওয়াইজ আমাদের না ব্যাক করে চলে যেতে হতো, কারণ এখানে তো প্রচুর কস্টলি, এখানে থাকা যেত না আর কি। আদারওয়াইজ মানে হয় না যে তো খুবই একটা এর মধ্যে ছিলাম আমরা, যে কি হবে জানি না এরকম আর কি। যে তো যাই হোক, লাইফ কোথায় নিয়ে যায় দেখা যাক। আমার এই ভাবছি, এখন এইভাবেই ভাবছি। তবে অ্যাটলিস্ট আমার যেহেতু হাজব্যান্ড জব পেয়ে গেছে, আমার মানে খারাপ লাগা আছে, ফার্স্ট্রেট লাগছে সব কিছুই, কিন্তু মানে অ্যাটলিস্ট মানে সারভাইভাল ওই যে প্রেশারটা সেটা নেই, কারণ একজন তো ইনকাম করছে, তার টাকায় খাওয়া পড়া বাঁচা এই জিনিসটা চলছে আর কি। তো আমার মানে যাই হোক, হোপফুলি দেখা যাক কি হয়। এইদিকে যে দূরে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা একদিন যাব হাঁটতে হাঁটতে। আজকে থাক, আজকে না সন্ধে হয়ে গেছে এক্ষুনি, মানে অলরেডি যে সূর্য নেমে গেলেই এখানে ঠান্ডা হয়ে যায়, তো অলরেডি ঠান্ডা মানে হতে শুরু করে দিয়েছে ভালো মতোই। আর আমি হচ্ছে আর একটু পরে আমার মেয়ে আর হাজব্যান্ড চলে আসবে। তো আজকে আমি বাড়ি থেকে একটু কাজ করছিলাম, কাজ মানে জব সার্চ করছি সব করছি আর কি, করছিলাম। তো সেই জন্য আমি আজকে বাড়িতেই ছিলাম। আচ্ছা, মন খারাপ করলে কি করে সবাই আমাকে পারলে জানাবেন কমেন্টে। মাঝে মাঝে মন খারাপ করে, অ্যাকচুয়ালি কাজ থাকলে, কাজের মধ্যে ব্যস্ত থাকলে মন খারাপটা কম হয়। এখানে তো আর কেউ নেই, তো সেই জন্য মাঝে মাঝে মন খারাপ করে। কী করেন আপনারা মন খারাপ করলে? কীভাবে মন ভালো করেন? মোবাইল স্ক্রল করে কি আর ভালো লাগে? একটু আধটু মোবাইল স্ক্রল করলেন, একটু আধটু দেখলাম, সেটা হয়তো অনেকে বলতে পারে যে মোবাইল স্ক্রল করলে ভালো লাগে, কিন্তু ভালো কি লাগে অতটা? একটু আধটু ভালো লাগে।
তারপরে খারাপ লাগাটা আবার চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা কি করেন পারলে আমাকে জানাবেন কমেন্টে। যারা অ্যাকচুয়ালি বাইরে থাকে না তাদের এই জিনিসটা খুবই মানে বাইরে থাকে, সেটা অনেক অনেক কিছু ভালো রিজনের জন্য বাইরে থাকে, তাই না? মানে বাইরে লাইফ মানে মানে সেটেল করে বা কিছু, মানে তার কারণ তারা ধরুন যারা বাইরে থাকে তাদের না মানে এরম ব্যাপারটা হয়, একটা জিনিসের থেকে বেশি আরেকটা জিনিসকে প্রায়োরিটি দেয়, সেই জন্য থাকে। তারা তাদের মানে মন খারাপ, বাড়ির লোকের ভালোবাসা, বাড়ির লোকের সাপোর্ট, ঠিক আছে, আর এই সবগুলোকে স্যাক্রিফাইস করে। বা ইন্ডিয়াতে যে মানে কি বলবো, যে আনন্দ, বিভিন্ন ধরুন এই মেলা হচ্ছে, এই তাই হচ্ছে, উৎসব তো লেগে আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো সেই জিনিসগুলো তো এখানে নেই, কিন্তু স্টিল মানুষ ওইসব ছেড়ে ওই সব জিনিসগুলোকে ছেড়ে এখানে আসে এই জন্যেই, কারণ তারা একটা বেটার মানে লাইফস্টাইল চায় আর কি, ভালোভাবে বাঁচতে চায়। কারণ মানে যতদিন না ধরুন সিস্টেম ঠিকঠাক হচ্ছে, ওখানে তো ছোটোখাটো জিনিস করতেও মানে অনেক ঝামেলা পোহাতে হয় আর কি। গভর্নমেন্ট কোনো জিনিস করতে গেলে আপনার ওখানে হচ্ছে পাওয়ার না থাকলে, টাকা না থাকলে বেশিরভাগ সময়ই কিছু হয় না আর কি সেরকম। তো সেই জন্য সেই জিনিসটা লোকে চায় না, লোকে চায় যে কিছুটা ইকুয়াল লাইফ লিড করতে চায়, মানে যেখানে সবাই, যার টাকা থাক বা না থাক, মোটামুটি সে একই রকম মানে অ্যাডভান্টেজগুলো পাবে। সেই জন্য সেটাকে তারা প্রায়োরিটি দেয়। সেই জন্য তারা বাইরে আসে। এরম ভাববেন না যে বাইরে এসে ধরুন আপনার বাড়িতে হেল্প থাকে না, হেল্পিং হ্যান্ড থাকে না, আপনি যদি একটা জব করেন, তো এখানে কিন্তু সেটা নেই। এখানে আপনাকে সব কিছু জবও করতে হবে, আপনাকে রান্নাও করতে হবে, ক্লিনিং করতে হবে, আপনাকে বাচ্চাকেও দেখতে হবে, সব কিছু করতে হবে, ঠিক আছে, নিজেকেই। স্টিল মানুষ আসে কারণ অন্য অনেক কিছুর জন্য। তারা মানে চায় মানে বাঁচার ক্ষেত্রে প্রতিটা পদে পদে মানে কাউকে বাটারিং করতে হবে, তেল নিতে হবে, এইসব জিনিসপত্র অনেকে চায় না। প্লাস মানে মানে পলিউশন, ক্লাইমেট, এইসব জিনিসপত্র হিউজ কারণ অনেক মানুষ বাইরে চলে আসে, বাইরে থাকতে বেশি পছন্দ করে। তবে জানেন তো, স্ট্রাগলটা মোটেই খুব একটা সহজ হয় না। শুরুর দিকে স্ট্রাগলটা খুবই কঠিন থাকে। অনেকে তো মানে এরম হয় যে ধরুন অনেক স্টুডেন্ট আছে যারা লোন নিয়ে আসে। আমরা তো পিএইচডি স্কলারশিপ নিয়ে এসেছিলাম। অ্যাটলিস্ট মানে কম স্কলারশিপ হলেও আপনি মানে ওই নিজে রান্না করে তারপর পড়াশোনা করে করতে পারবেন, ঠিক আছে। অনেকে তো লোন নিয়ে আসে, এক্সট্রা টাইম জব করে, পার্ট টাইম জব অনেক রকম করে, দিয়ে তারপরে তারা নিজেদের কেরিয়ার বানায়, ঠিক আছে। তাই আর কি। তো ইটস নট ইজি, বাট এরা বোঝেছে যদি তুমি এখানে মানে আলটিমেটলি পড়ে ফেলতে পারো, তাহলে লাইফে অনেক জিনিসে অনেক সুবিধা হবে। যাই হোক, আমি এসে গেছি ঘুরে বাইরে থেকে, আপনাদের সাথে একটা এমনি এলোমেলো একটা দিনে ডিফারেন্ট জিনিস নিয়ে গল্প করলাম অনেক দিন পরে। আজকে তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার পরে আরেকটা ভ্লগ নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।